নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি দুর্গার হেসেলে একটা অন্যরকম চিকেনের পদ নিয়ে। চিকেন যে রান্না করছি সেটা তো দেখে বোঝাই যাচ্ছে, কিন্তু যারা একঘেয়ে রেসিপি খেতে খেতে বোর হয়ে গেছেন, আজকের রেসিপিটা তাদের জন্য। দুর্গার হেসেল। আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো চিকেন কোরমা, একদম ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে। তাই রান্নার শুরুতেই সাদা তেল নিয়েছি খানিকটা, তাতে 400 গ্রাম পেঁয়াজ নিয়েছি, যেটা বেশ একটু গোল্ডেন করে ভেজে নেব। বেরেস্তা কিন্তু বানাচ্ছি না, গোল্ডেন করে ভেজে নেব। তারপর সেটাকে জল ছাড়া একটু বেটে নেব মিক্সির বাটিতে। তো এখানে তেলটাকে একদম ঝরিয়ে নেওয়ার জন্য আমি এই কড়ার সাইডের দিকেই পেঁয়াজটাকে তুলে রাখছি আর গ্যাসটা নিভিয়ে রাখছি। ততক্ষণে তেলটা কিন্তু বেশ ঝরে যাবে। আর যেমন বললাম যে বেটে নিয়েছি, তো জল ছাড়া বেটেছি, একটু কচকচে কাদা কাদা মতো হয়ে আছে। এরপর মিক্সির বাটিতে আমি নিয়েছি 15 গ্রাম কাজু আর 15 গ্রাম কিশমিশ, আর তার সাথে নিয়েছি হচ্ছে 6টা মতো আমন্ড। সব কিছুটা খুব সামান্য একটু জল দিয়ে বেটে নিয়েছি। আর কিশমিশের মধ্যে তো একটা জল জল ভাব ছিলই, তাই বাটাটা বেশ দানা দানা গোছেরই ছিল। এরপর আমি তেলের মধ্যে আরও খানিকটা তেল অবশ্য দিতে হয়েছে, তারপর সামান্য নুন দিয়েছি। এরপর আমি নিয়েছিলাম হচ্ছে টোটাল 1.5 কিলো চিকেন, সবটাকে ধুয়ে জল ঝরিয়ে রাখা ছিল। তারপর নুন দিয়েছি তেলের মধ্যে, দিয়ে চিকেনগুলোকে খেপে খেপে ভেজে নিয়েছি। 4-5 বার লেগেছিল সমস্ত চিকেনটা ভাজতে। আর এই যে নুনটা দিয়েছি না, নুন দেবার জন্য এই চিকেনটা কিন্তু ওই কড়াতে একদমই আটকে যাবে না। আর চিকেনটা খুব অনেকটা ভাজার প্রয়োজনও নেই, এমনিতেই সবাই জানি যে চিকেন তেলে দিলে একটুখানি কালারটা চেঞ্জ হয়ে আসে। তো মিনিট 5-7 মতো ভেজে নিলেই হয়ে যাবে। এখন আমার কাছে রয়েছে সমস্ত ভাজা চিকেন, পেঁয়াজ বাটাটা, মানে পেঁয়াজ ভেজে বাটাটা, বাদাম বাটাটা, আর রয়েছে আদা রসুন বাটা। এছাড়া একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 100 গ্রাম টক দই, তাতে দিয়ে নিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়ে নিয়েছি বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, একটু হলুদ নিয়েছি, 1 চামচ মতোই নিয়েছি, হলুদটা বাড়ানো কমানো যেতেই পারে। আর ঝাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এই মানে ঝাল লঙ্কার ব্যাপারটা, এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তবে একটু ঝাল ঝাল হলে কোরমা কিন্তু ভালোই লাগে। আর ওদিকে ধরুন কিশমিশ বাটা আছে, তো দুটোর মধ্যে একটা সুন্দর ব্যালেন্স হয়। এমন নয় যে আমি এখানে এতটা লঙ্কা দিয়েছি বলে এটা খুব ঝাল হয়ে গেছিলো। তো যাই হোক, হালকা একটু জল দিয়ে এটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে আমি রাখছি। মশলাপাতি সব রেডি করে চলে যাচ্ছি একদম রান্নায়। তো এখানে আরও খানিকটা তেল দিয়েছি, আপনারা চাইলে এখানে তেল আর ঘি মিশিয়েও রান্নাটা করতে পারেন, তাতে স্বাদ গন্ধ দুটোতেই খানিকটা পরিবর্তন হয়। ভেজে রাখা এবং বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, কারণ যেহেতু পেঁয়াজটা ভাজা আছে, না হলে নিচের দিকটা একটু ধরে যেতে পারে। আর বারবার সেই একই কড়া তো ব্যবহার করছি, তো সে কারণে হালকা একটু জল দেবার পর একটু খানিকক্ষণ কষানো হলে কি হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে। তো আমাদেরকে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেওয়া, এভাবে করেই যেতে হবে আর কি। নিজেই যখন বুঝতে পারলাম যে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ আর নেই, তখন এখানে যে দইয়ের সাথে সমস্ত কিছু মেশানো মশলাটা আছে সেটা দিয়ে নিচ্ছি। তো যেহেতু দই অনেক সময় কেটে যেতে পারে গরম তরকারিতে দিলে, তাই আমি আঁচটাকে একদম লো করে দিয়েছিলাম। আর দইয়ের মিশ্রণটা দেবার সাথে সাথেই দইয়ের বাটি ধুয়ে জলটা দিয়েছিলাম। সবটা ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে নিয়েছি। এছাড়া আরও একটা উপায় কিন্তু আছে, আমি আমার অন্যান্য রান্নাতে বলে থাকি যে টক দইয়ের সাথে হালকা একটু চিনি দিয়ে দিলে আর দইটা ফাটে না। কিন্তু এখানে তো কাজু কিশমিশ বাটা, মানে কিশমিশ বাটা রয়েছে, অতএব সেটা তো মিষ্টি, আর তাই চিনির ব্যবহার তো করতে পারতাম না। তাই আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছিলাম আর দইয়ের সাথে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, সেটা মেশানোর পর এখানে কিন্তু আমি বাদাম বাটাটাকেও মিশিয়ে দিয়েছিলাম। তারপর বাদাম বাটাটা দিয়ে খানিকক্ষণ কষার পর আমি এখানে যে চিকেনগুলো ভেজে রাখা আছে সেই চিকেনগুলোকেও দিয়ে নিচ্ছি। চিকেন দেবার পর বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো নুনের ব্যবহার করিনি।
চিকেন ভাজার সময় বেশ খানিকটা নুন দেওয়াই ছিল। আচ্ছা, এখানে যেহেতু বাদাম বাটা দেওয়া আছে তাই কিন্তু এখানে কষার সময় ছেড়ে দেওয়া যাবে না, খানিকক্ষণ কিন্তু নাড়াচাড়া করেই যেতে হবে, না হলে বাদাম বাটা থাকার জন্য নিচের দিকে অনেক সময় ধরে যেতে পারে। তো যাই হোক, এখানে আমি খানিকটা উষ্ণ গরম জল মিশিয়ে দিয়েছি, যতটা গ্রেভি রাখতে চাইছি সেই হিসাব করেই দিয়েছি। তো এখানে চিকেনটা তো সেদ্ধ হতে হবে, আর ভাজা চিকেন খুব বেশিক্ষণ লাগবে না যদিও সেদ্ধ হতে, মিনিট 10 মতো চাপা দিয়ে রান্না করেছি। তারপর আমি চাপাটা খুলে নিয়েছি, একবার নাড়াচাড়াও করে দিয়েছি, একটু দেখে নিচ্ছি যে নুনটা ঠিক আছে কি না। তো তারপর এটাকে আমি ঝোলটাকে আরও একটু কম করব আর কি। তো যাই হোক, আমার এখানে নুনটা ঠিকঠাকই মনে হয়েছিল, তাই আমি এখানে আর নুনের ব্যবহার করিনি, শুধুই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে জলটা আর একটু কমিয়ে নিয়েছি। এমনিতেও কি হবে, এটা খানিকক্ষণ থাকার পরে না গ্রেভিটা আর একটু বসে যাবে। তো আমি তো ধরুন এখানে দুপুরবেলা রান্না করছি, আর আমার এটা ডিনারের মেনু, জানেই তো মানে বাড়ির কি অবস্থা, যে সকালবেলাতেই আর কি সমস্তটা করে নেওয়া থাকে, রান্নাঘর পরিষ্কারের ব্যাপার থাকে। তো যাই হোক, খানিকটা কেওড়ার জল দিলাম, 2 চামচ কেওড়ার জল দিলাম, একটু ঘি দিলাম আর গরম মশলা দিলাম। তো সব কিছুটা মিশিয়ে নিয়ে চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি, আর একবারে চলে যাচ্ছি আমার ডিনার টেবিলে। তো চলে এসেছি ডিনার টেবিলে, দেখুন এটা কিন্তু একদম গ্রেভিটা ঠিকঠাক জায়গাতে চলে গেছে, যেমনটা চাইছিলাম। তো আপনারা বাড়িতে একদিন বানিয়ে নিন আর আমাকে জানান যে কেমন লাগলো। লুচি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আমার রান্নাঘর তো গন্ধে মমো করছে। আজ তবে আসি, দেখা হবে নতুন ভিডিওতে।